আমি চলে এসেছি আমার ব্যক্তিগত চ্যানেলে। আজকের রেসিপি হলো চিকেন কষা। এই চিকেন কষা বানাতে কি কি উপকরণ লাগছে তা আপনারা একবার দেখে নিন। এখানে আছে টমেটো, এখানে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে এখানে পেস্ট করে রেখেছি, মানে বেটে রেখেছি। এখানে হলো পেঁয়াজ কুচি, এখানে আপনার হলো সর্ষের তেল, এখানে হলুদ, এখানে আপনার টক দই, এখানে আপনার রসুন কুচি, এখানে জিরে, এখানে শুকনো লঙ্কা, এখানে হলো আপনার নুন, সাদা নুন, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে হালকা জিরের গুঁড়ো রেখেছি, আর এখানে হলো চিকেন মশলা, আর এখানে আপনারা দেখেছেন সাদা তেল। আর আপনারা যদি ভাবেন যে টমেটো আর টক দই একসাথে দিলে খুব টক হয়ে যাবে, তাহলে আপনারা অল্প পরিমাণে দিতে পারেন। আর এখানে আছে চিকেন। তাহলে চিকেনটা এবার ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মাংসের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সামান্য পরিমাণে হলুদ, এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এবারে দিয়ে দিলাম চিকেন মশলা, এবারে দিলাম টক দই, এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি শুনেছি সর্ষের তেল আর যদি টক দই একসাথে দেওয়া যায় তাহলে মাংসটা অনেকটা নরম হয়। এবার তাহলে সবগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নেব। এমনভাবে মাখাবেন যেন মনে হবে যেন মাংস ম্যারিনেটেই তৈরি হয়ে গেছে। তাহলে ম্যারিনেটটা আমরা এখানেই শেষ করলাম। আর আমি ম্যারিনেশনটা আধ ঘন্টা আগেই করে রেখে দিয়েছি। তাহলে আপনাদের সবার অনুমতি নিয়ে আমি রান্নাটা শুরু করে দিলাম। তাহলে গ্যাসটা আবার জ্বালিয়ে নিই। কড়াইতে তাহলে আমি তেলটা ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটু জিরে দিয়ে নিলাম। জিরের পরে এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচানোটা তেলের উপর দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে দেখবো, তখন আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। যেহেতু এটা চিকেন কষা হচ্ছে, তাই আমার মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। যারা একটু তেল, ঝাল, নুন, মশলা একটু কম খান, তারা একটু কম করেও দিতে পারেন। যখন দেখবো মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে, তখন ভাববো যে মশলাটা ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে। তখন আমি হালকা, যেহেতু ম্যারিনেশনে আমি নুনটা দিয়ে রেখেছিলাম, তাই হালকা পরিমাণে মশলাতে একটু নুন দেবো, একটুখানি সামান্য পরিমাণে একটু হলুদ দেবো মশলাটার জন্য। মশলাটা এখন কষানো হয়ে গেছে। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি যে চিকেনটা, আধ ঘন্টা আগে আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। এই ম্যারিনেট করা চিকেনটা এখন আমি কড়াইতে দিয়ে দেবো। আমি সামান্য একটু ওই মশলার জলটা দিয়ে একটু কষে নেব। সবার লাস্টে ওই টমেটোটা দিয়ে আমি কষাবো। টমেটোটা
চিকেন কষায় দিলে চিকেন কষার তো একটা অপূর্ব স্বাদ আসে এবং কালারটাও ভালো আসে। আর আমি লাস্টের দিকে দিলাম তার একটাই কারণ হলো টমেটোটা একটা টকটক ভাব আসে, আর যদি প্রথম দিকে দেন তাহলে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে, ওই জন্য সবার লাস্টে আমি টমেটোটা অ্যাড করলাম। চিকেন কষাটা বানাতে বানাতে আমি হালকা পরিমাণে একটু গ্যাসে গরম জল করে নিলাম। মাংসটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই তেল ছাড়তে যখন শুরু করে দিয়েছে তখন বোঝা যাবে যে আমার মাংস কষাটা পুরোপুরি হয়ে গেছে। এবার মাংস কষাটা হলেই হলো না, ওর ভেতরে তেল ঝাল নুন মশলা সব ঢোকা যায়, ওই জন্য আমি হালকা পরিমাণে একটু গরম জল এই মাংসটার উপরে দিয়ে দিলাম। এই যে সামান্য পরিমাণে যে জলটা দিলাম এটাই আবার টানিয়ে নেবেন, দেখবেন একদম কষা কষা হয়ে যাবে। রান্নাটা পুরো শেষের দিকে। আপনারা রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা তারপরে পোলাওয়ের সাথেও খেতে পারেন। আমি বাসন্তী পোলাও বানিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, দেখে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, এবার আমি প্লেটে নিয়ে নিলাম। আমার চিকেন কষা রান্নাটা শেষ হয়ে গেছে, আপনারা একবার দেখে নিন কেমন হয়েছে, কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন ও আপনাদের যারা বাড়িতে বন্ধুরা আসবে তাদের একটু করে খাওয়াবেন, তাদের কাছেও জিজ্ঞাসা করবেন চিকেন কষাটা কেমন হয়েছে। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। নমস্কার।